আজকে সকালটা যাও একটু সুস্থ ছিলাম, বসে বসে ভিডিও করেছি, আবার জ্বর এসছে, প্রচণ্ড পরিমাণে জ্বর, যে কারণে ওঠার ক্ষমতা নেই। কিন্তু একটা জিনিস দেখলাম, যেটা দেখে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গেছি, সেই কারণে ভিডিও করতে বাধ্য হলাম। শুয়ে শুয়েই ভিডিও করছি, তার জন্য প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ বসার মতো এনার্জি আমার নেই, মানে মাথা পুরো প্রচণ্ড যন্ত্রণা করছে, প্লাস 100 কাছাকাছি প্রায় জ্বর, মানে কমছে বাড়ছে এরকম একটা আর কি ব্যাপার। তো যাই হোক, এই মুহূর্তে প্রত্যেকটা বাঙালি বা এই বছর যে সিনেমাটার জন্য পাগলের মতো সবাই এক্সাইটেড হয়ে আছে, সেটার নাম হচ্ছে রঘু ডাকাত। এ নিয়ে কোনো সন্দেহ নেই, আগের বছর খাতার নিয়ে যে এক্সাইটমেন্ট ছিল, রঘু ডাকাত নিয়ে তার চেয়েও বেশি এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে। এবং এমন এমন কিছু জিনিস চোখে পড়ছে, যেগুলো দেখার পরে এক্সাইটমেন্ট লেভেলটা খাদানের চেয়েও বেশি জায়গাতে গিয়ে পৌঁছে যাচ্ছে। এবং এতদিনে মনে হচ্ছে এসবিএফ একটা এসবিএফের মতো কাজ করছে, মানে এসবিএফের সিনেমা আসছে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে, মানে দেব আর এসবিএফ মিলে যা করছে ভাই, তা ভাই লেগে যাবে। আমি এই ভিডিওতে কিছু ডিটেলস দিতে পারছি না, মানে একটা শ্যুটিং ফুটেজ আর কি লিক হয়েছে। এবার সেটা চাইলে এখানে দিতে পারতাম, থাম্বনেলও দিতে পারতাম, অনেক মানে এঙ্গেজমেন্টটা বাড়তো ভিডিওর। কিন্তু ঠিক হবে না এটা, যদিও লিক করা হয়েছে হাইপ বাড়াবার জন্যই। কারণ প্রোডাকশান যেখানে শ্যুটিং করছে সেখানে ভেতরে গিয়ে ক্যামেরা করার পারমিশন কেউ পায় না, এবং এগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতেই করা হয়ে থাকে হাইপটা বাড়াবার জন্য। তবে আমরা যারা ভিডিও করি তাদের দায়িত্ব ডাইরেক্ট সেগুলো দেখিয়ে না দেওয়া, সেগুলো নিয়ে আলোচনা করা যেতেই পারে। যেমন কুলিতে নাগার্জুনের একটা ক্যামিও খুব ভাইরাল হয়েছিল, সেটা নিয়ে অনেকেই ভিডিও করেছে। তো এটাও ঠিক সেরকমই একটা ভিডিও। এবং এমন কিছু একটা দেখেছি যেটা থেকে চুপ থাকা জাস্ট ইম্পসিবল। প্রথম কথা, রঘু টাকার যে স্কেলে শ্যুট হতে চলেছে, আনবিলিভেবল। মানে যখন এটার মানে প্রথম ঝলক বা টিজার তোমরা দেখবে না, পাগল হয়ে যাবে, কারণ যে সমস্ত ভিজুয়াল দেখতে পাচ্ছি। এবং সর্বোপরি দেব নিজের স্টান্ট নিজে করছে, যেটা দেব করছেও। খাদানেও তোমরা দেখেছো দেবদা নিজের স্টান্ট নিজে করেছে, এবং দেবদা বহুদিন ধরেই নিজের কেরিয়ারে নিজের স্টান্ট নিজে করে। এবং এটাই তো বাংলা ইন্ডাস্ট্রির যারা তারকাদের সবথেকে বড় মানে ক্যালি, যেখানে যে বাজেট রয়েছে, যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, অনেক কিছুই ম্যানেজ করতে হয়। সেই সব কিছু ম্যানেজ করে জিৎ দেব দুজনেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও বয়স বাড়া সত্ত্বেও কিন্তু নিজের স্টান্টটুকু নিজে করে। তো সেরকমই একটা স্টান্ট চোখে পড়লো, এবং তার সঙ্গে সঙ্গে কিছু দৃশ্য চোখে পড়লো। প্রথম কথা, যে সেটটা তৈরি করা হয়েছে মূলত জাহাজে, একটা হিউজ অ্যাকশন সিকোয়েন্স থাকতে পারে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। এবং সেখানে দেবদার যে লুক ভাই, কী করেছে, পুরো সাউথের একটা ফিল দিচ্ছে, যেন মনে হচ্ছে আমি বাহুবলী বা ওই রকম টাইপের কিছু একটা দেখছি, মনে হচ্ছে এস এস রাজামৌলি ফিল দিচ্ছে। যারা ধ্রুব ব্যানার্জি পরিচালক বলে ভাবছে যে একটু হয়তো আঁতলামি থাকতে পারে, একটু অন্য টাইপেরই সিনেমা হবে গোলন্দাজের মতো, এটা কিন্তু একদমই তা নয়। দেবদা পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে এটাকে মাসি কমার্শিয়াল হতে বানানো, যে কারণে পুরো খাদানের টিমটাকে রাখা হয়েছে। ধ্রুবদার টিমে যে মেনলি কাজ করে বিক্রম দা, মিউজিক সিন হিসেবে তাকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে দেবদার অনুরোধে, কারণ দেবদা চাইছে পুরো মাসি কমার্শিয়াল হয়ে সিনেমাটাকে প্রেজেন্ট করতে। বাজেটটা তো কোনো ম্যাটার নয়, দেবদার পিছনে এখন প্রচুর টাকা লাগানো যাবে। তো রঘু টাকা তো প্রচুর বাজেট খরচ করা হয়েছে। তো একটা সিন দেখলাম, দেবদা পুরো একটা তলা থেকে আর একটা তলায়, তার যে অস্ত্রটা আমরা দেখতে পাচ্ছিলাম খড়গাতে দাঁড়িয়ে রয়েছে, সেটা নিয়ে পুরো জাম্প করছে, এবং ওটা চালাচ্ছে। ওই যে শটটা তোমরা যদি দেখো না, পাগল হয়ে যাবে, ছিটকে যাবে। মানে ওটা যদি টিজারে প্রপারলি বা সিনেমায় প্রপারলি যদি রাখতে পারে, যদিও রাখবে সেই কারণে শ্যুট করা হচ্ছে। অবাক হলাম, দেবদাস স্টান্টটা নিজে করছে, অনেকটা জাম্প করতে হচ্ছে, মাঝখানে পুরো গ্যাপ পড়ে গেলে বড় বিপদ। সেই পুরো গ্যাপটাকে দেবদা পুরো জাম্প করে ওখানে গিয়ে পৌঁছচ্ছে, এবং একটা অ্যাকশন সিকোয়েন্স চলছে জাহাজের মধ্যে। আমি এখানে ক্লিপ ইউজ করতে পারলাম না, স্ট্রাইক ফাইক পড়ে যেতে পারে, কিন্তু যা সব সিন দেখছি ভাই, বিশ্বাস করতে পারবে না যে দেব এসবিএমরা মিলে কী বানাচ্ছে এটা। যখন আসবে না, পাগল করে দেবে, বাদবাকি সিনেমাগুলোর প্যান্টুল হলুদ হয়ে যাবে যে সমস্ত সিন দিয়েছে। জাস্ট এটা একটা মানে বিহাইন্ড দ্য শট দেখে আমার এই রিয়াকশান, যেখানে কোনো ভিএফএক্স নেই, দূর থেকে ক্যামেরা করে, এরকম একটা জিনিস দেখে আমার গুজবাম্পস দিচ্ছে। তাহলে ভাবো যখন এটাকে প্রপারলি ভিএফএক্স দিয়ে ভালো স্কেলে শ্যুট করে জিনিসটাকে যখন প্রেজেন্ট করবে, তাহলে সিনটার লেভেলটা কোথায় যাবে। খাদানের থেকে 5 গুণ ভয়ঙ্কর সিনেমাটা হতে চলেছে সমস্ত দিক থেকে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। আমি জাস্ট দেখে ছিটকে গেছি। আমায় প্লিজ কেউ এটার লিঙ্ক চেও না, স্ট্রিক্টলি দেওয়া বারণ রয়েছে। আর আমি বলবো সারপ্রাইজিংলি তোমরা জিনিসটা দেখো, তাহলে আরও বেশি মজা পাবে। হ্যাঁ, যাদের কাছে রয়েছে তাদেরকে বলবো যে বেশি কাউকে স্প্রেড করো না, আমাদের দিচ্ছ ঠিক আছে, আমরা সেন্সিবিলিটি রাখার চেষ্টা করবো, ভিডিওটায় লিঙ্কটা বা ফুটেজটা দিয়ে দেবো না। যাদের কাছে অলরেডি আছে আমি বলবো গ্রুপ টুবে পোস্ট না করতে, নিজের ফোনেই রেখে দিতে। যখন লুকটা আসবে বা অ্যাকশন দৃশ্যটা যখন প্রকাশিত হয়ে যাবে, তখন আপলোড করো, সেটা আই থিঙ্ক বেটার হবে। নাহলে কী হয়, আগে থেকে লোকে যখন সিনটা বুঝে যাবে বা দেখে ফেলবে, প্রথম যখন টিজারে ঝলকটা দেখবে না, সেই এক্সাইটমেন্টটা একটু হলেও কম কাজ করে, এটা ফ্যাক্ট। তো যাই হোক, আমার মারাত্মক লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।